দেখবো প্রসূতি কল্যাণ সুবিধার যে হিসাব, যে ক্যালকুলেশন, সেটির আপডেট কি। এটি দেখুন, এক ধারা 48(2) অনুযায়ী প্রসূতি কল্যাণ সুবিধার হিসাব করিবার ক্ষেত্রে শ্রমিকের সর্বশেষ মাসিক প্রাপ্ত মোট মজুরিকে 26 দ্বারা ভাগ করিয়া একদিনের গড় মজুরি নির্ধারণ করিতে হইবে। প্রতিষ্ঠানে ভবিষ্যৎ তহবিলের বিধান থাকিলে প্রসূতি কল্যাণ সুবিধাভোগীর ভবিষ্যৎ তহবিলে প্রদত্ত চাঁদা তাহার প্রাপ্য সুবিধা হইতে আইনের বিধান অনুযায়ী কর্তন করিতে হইবে। তাকে প্রসূতি কল্যাণ সুবিধা দিতে হবে, তার যে লাস্ট যে গ্রোস স্যালারি, সেই গ্রোস স্যালারিকে ভাগ দিতে হবে 26 দিয়ে, তাহলে একদিনের গড় মজুরি বের হবে গুণ 112 দিন, তাহলে 112 দিনের পেমেন্ট চলে আসবে। এরপর এই পেমেন্ট থেকে কি করতে হবে, তার ভবিষ্যৎ তহবিলের যে অ্যামাউন্ট বা যে চাঁদা সেটা আমরা কেটে রাখতে পারবো। ওই প্রতিষ্ঠান যদি প্রভিডেন্ট ফান্ড থেকে থাকে, সেই ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের নিয়ম অনুযায়ী তার যে পেমেন্ট, তার যে ম্যাটারনিটি লিভের পেমেন্ট, সেই পেমেন্ট থেকে এই চাঁদা কর্তন করা যাবে। আমরা এখন এটি ডিটেলস দেখবো। এইখানে দেখুন, ম্যাটারনিটি লিভের অ্যাজ পার ল অনুসারে ম্যাটারনিটি লিভের ছুটি হবে 112 দিন। এটি নিতে হবে একটানা 112 দিন। ধরে নিন তার ম্যাটারনিটি লিভের ছুটি শুরু জানুয়ারি 1 তারিখ 2022, শেষ হবে 22 এপ্রিল 2022, 112 দিন। এই 112 দিনের পেমেন্ট তাকে করতে হবে, যেহেতু তার ছুটি 112 দিন। এই 112 দিনের ছুটি, এই ছুটি নিতে হলে আপনাকে কি করতে হবে দেখুন, বা ম্যাটারনিটি লিভের ছুটির যে নিয়ম কানুনগুলি আছে, এগুলি অ্যাজ পার ল অনুসারে আপনাকে মেনটেন করতে হবে। এই ম্যাটারনিটি লিভের জন্য সে ইনটাইটেল হবে সে কখন, যখন তার সার্ভিস লেন্থ 6 মান্থ হবে, সেই ক্ষেত্রে সে এই ছুটি নিতে পারবে। ম্যাটারনিটি লিভের ছুটি হবে 112 দিন, 8 উইকস, দুটি ভাগে ভাগ করা, বাট তাকে নিতে হবে একটানা 112 দিন, কোনো গ্যাপ দেওয়া যাবে না। কোন ক্ষেত্রে সে এই ম্যাটারনিটি লিভের ছুটি পাবে না, তার যদি সার্ভিস লেন্থ বিলো 6 মান্থ হয়, 6 মাসের কম হয়, অথবা তার যদি তার দুটি সন্তান জীবিত থাকে, তার নিজের গর্ভে দুটি সন্তান জীবিত থাকে, সেই ক্ষেত্রে সে এই ছুটি নিতে পারবে না। লিভ প্রসিডিউর, মেডিকেল পেপার সাবমিট করতে হবে, 7 ডেজ আগে ইনফর্ম করতে হবে, 7 দিন পূর্বেই তাকে কাগজপত্র সহ ইনফর্ম করতে হবে। পেমেন্ট প্রসিডিউর, তার যে 112 দিনের ছুটি, এই পেমেন্টটি দিতে হবে 3 দিনের ভিতরে, সে ইনফর্ম করা 3 দিনের ভিতরে এই পেমেন্টটি দিতে হবে। এটি দিতে হবে দুটি ভাগে, 8 উইকস, অর্থাৎ ছুটিতে যাওয়ার, সে ম্যাটারনিটি লিভের ছুটিতে যাওয়ার পূর্বে 56 দিনের পেমেন্ট 8 উইকস, আর বাকি 56 দিনের পেমেন্ট দিতে হবে বেবি হওয়ার পর। তার যে গ্রোস স্যালারিকে ভাগ দিতে হবে 26 দিয়ে, তাহলে একদিনের স্যালারি বের হবে গুণ 112 দিন। আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে এই পেমেন্টটি বের করতে হয়। কোনো এমপ্লয়ি ম্যাটারনিটি লিভের ছুটির জন্য অ্যাপ্লাই করেছে, তার ছুটি শুরু হবে জানুয়ারি 1, 2022 সাল থেকে 22 এপ্রিল 2022 পর্যন্ত, 112 দিন। তাকে আমরা পেমেন্ট দেবো কিভাবে। ধরে নিন ওই এমপ্লয়ির গ্রোস স্যালারি 50,000 টাকা, তাহলে আপনি কিভাবে ভাগ করবেন, এই গ্রোস স্যালারি ভাগ 26 গুণ 112, এটি হবে তার টোটাল পেমেন্ট, টোটাল 112 দিনের পেমেন্ট। এই পেমেন্টকে ভাগ করতে হবে দুটি ভাগে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আমরা এখন দেখুন তার পেমেন্ট বের করবো কিভাবে। তার গ্রোস স্যালারি 56, এই 56 ভাগ 26 গুণ 112, 2,15,385 টাকা, এটি হবে তার টোটাল পেমেন্ট, টোটাল 112 দিনের পেমেন্ট। এই পেমেন্টকে ভাগ করতে হবে দুটি ভাগে ভাগ করতে হবে। এই টোটাল পেমেন্টকে ভাগ দিবেন 2 দিয়ে, তাহলে কত আসবে, 1,07,692 টাকা। এই পেমেন্টটি তাকে আগেই দিয়ে দিতে হবে, অর্থাৎ ছুটিতে যাওয়ার পূর্বেই তাকে এই পেমেন্টটি ক্লিয়ার করতে হবে। আর বাকি পেমেন্ট দিতে হবে ম্যাটারনিটি লিভের ছুটিতে যাওয়ার পর, অর্থাৎ বেবি হওয়ার পরে সাধারণত আমরা এই পেমেন্টটি দিয়ে থাকি। তাহলে দেখুন, আমরা আবার দেখি, তার টোটাল পেমেন্ট হবে 112 দিনে 2,15,385 টাকা। এই পেমেন্টকে দুটি ভাগে ভাগ করতে হবে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। এই পেমেন্টের অর্ধেক পাবে সে ছুটিতে যাওয়ার পূর্বে, সে ম্যাটারনিটি লিভে ছুটিতে যাবে জানুয়ারি 1 তারিখ 2022 সাল, এই ছুটিতে যাওয়ার
পূর্বেই তাকে এই পেমেন্ট ক্লিয়ার করতে হবে। বাকি পেমেন্ট বেবি হওয়ার পর কাগজপত্র দিলে প্রমাণ সাপেক্ষে তাকে বাকি পেমেন্ট দিতে হবে। এভাবে আপনি দুটি ভাগে ভাগ করে পেমেন্ট দিতে পারবেন। এখন কোনো প্রতিষ্ঠান চাইলে তাকে এককালীন এই পেমেন্ট দিয়ে দিতে পারবেন। এখন আসুন, এই ছুটিতে যাওয়ার পূর্বে কোনো কারণে মিসক্যাচ হয়ে গেলে বা বেবি নষ্ট হয়ে গেলে বা মারা গেলে, এরকম কোনো শারীরিক কোনো প্রবলেম হলে সেই ক্ষেত্রে কি করবেন? সে ওই ছুটি আর ভোগ করতে পারবে না। তাকে ছুটি দিতে হবে 4 সপ্তাহের উইথ পে। গর্ভপাত জনিত কারণে সে ছুটি পাবে 4 সপ্তাহের জন্য। 4 সপ্তাহের জন্য এই ছুটি অন্য কোনো ছুটির সাথে অ্যাডজাস্ট করা যাবে না। অ্যাজ পার ল অনুসারে তাকে 4 সপ্তাহ ছুটি দিতে হবে, কোনো পেমেন্ট ডিডাকশন করা যাবে না। এখন অ্যাজ পার ল অনুসারে কোনো এমপ্লয়িকে কোনো পেমেন্ট দেওয়া হয়ে গেলে সেক্ষেত্রে ওই পেমেন্ট আর রিটার্ন করার সুযোগ নেই, ওই পেমেন্ট তাকে দিয়ে দিতে হবে। ধরুন তার ম্যাটারনিটি লিভের ছুটি শুরু হয়েছিল জানুয়ারি 1 তারিখ 2022 সাল থেকে, এখন গর্ভপাত হয়ে গেছে, সেই ক্ষেত্রে তার আর এই ম্যাটারনিটি লিভের পেমেন্ট পাবে না। এই ক্যালকুলেশনটি তার ক্ষেত্রে আর হচ্ছে না। সে অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে তার স্বাস্থ্যগত কারণে অ্যাজ পার ল অনুসারে 4 সপ্তাহের ছুটি পাবে উইথ পে। 4 সপ্তাহের 4 গুণ এই 28 দিনের ছুটি পাবে সুস্থ হওয়ার জন্য। তাকে তো এখন এই পূর্বেই আমরা তাকে এই পেমেন্টটি দিয়ে দিচ্ছি, একটি পার্ট তাকে পেমেন্ট দেওয়া হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই পেমেন্ট আর তার কাছ থেকে রিটার্ন নেওয়ার বা ব্যাক করার সুযোগ নেই। এই রিলেটেড কোনো কোশ্চেন বা কোনো ডাউট থেকে থাকলে সেক্ষেত্রে আপনি কমেন্টস করুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।